শীতের সিজনে ফুলকপি ডিম আলুর ঝোল না খেলে পুরাই মিস হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুবই মজার ফুলকপি ডিম আলুর ঝোল রান্নার রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিতে আপনারা একবার রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। চলুন তাহলে কিভাবে আমি রান্নাটা করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ডিম আলু সিদ্ধ করে নিব। একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি। এরপর এখানে আমি 7টা আলু দিয়েছি এবং 4টা ডিম দিয়ে এখন সিদ্ধ করে নিব। আমি এখানে নতুন আলু দিয়েছি। নতুন আলু দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে আমার ডিম আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব। ডিম এবং আলুগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন ডিম আলুর খোসা ছাড়িয়ে নিব। ডিমের খোসা ছাড়ানোর পর ডিমটা আমি একটু এভাবে করে কেটে নিব। এরপর আলুর খোসাগুলোও ছাড়িয়ে নিব। রান্না করার জন্য এখানে আমি সবকিছু কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, একটা টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি। চলুন তাহলে রান্না করতে চলে যাই। রান্না করার জন্য প্রথমে চুলা অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। এখন এই সবগুলো মশলা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে এখন ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো ডিমগুলো ভেজে নিব। আপনারা ডিমটা যেরকম ভাজা খেতে পছন্দ করেন ওই রকম হলেই নামিয়ে নেবেন। আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে নিব। এখন এই তেলের ভিতরেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়েও ভেজে নিব। আলুগুলো 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। এভাবে করে ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে থাকা তেলের ভিতরে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপিগুলো 1 থেকে 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এইভাবে করে ফুলকপি এবং আলুটা হালকা করে একটু ভেজে নিয়ে এই ঝোলটা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আমার ফুলকপিটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাও তুলে নিব। এখন এই কড়াইয়ের ভিতরে আর একটু দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ জিরা। এরপর দেব 2টা তেজপাতা এবং দেব 3 টুকরা দারচিনি, 3টা সাদা এলাচ। এখন এই মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ আদা এবং রসুন বাটা। এখন এই আদা রসুনটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দিব। এরপর দিব গুঁড়ো মশলা। হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা টমেটো এবং দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি। এখন টমেটো এবং কাঁচামরিচটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি এবং ভেজে রাখা আলু। এখন এই সবজিগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো কষিয়ে নিব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। আমার সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে এখন আমি রান্না করে নিব। কষানোর সময়ে কিন্তু সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে বাকিটুকু সিদ্ধ করে নিব। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা ঝোলটা যেরকম খেতে পছন্দ করেন ওই পরিমাণ পানি দিবেন। ঝোল বেশি খেতে চাইলে পানির পরিমাণটা বেশি করে দিবেন। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখন শুধু মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। আমার ফুলকপি ডিম আলুর ঝোল রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। ফুলকপি ডিম আলুর ঝোলটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এছাড়া এটা খেতেও অনেক বেশি মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের এই ফুলকপি ডিম আলুর ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।